প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো হোয়াট ইজ পিপিপি, অর্থাৎ এই 3টা পি বা 3 পিএস যেটাকে বলা হচ্ছে। তো এই জিনিসটা কি সেটা। সো আমাদের ইএলটির আন্ডারে, 4th ইয়ারের ইএলটির আন্ডারে এই ভিডিওটি। সো চলো দেখি এটাতে কি রয়েছে। সো দ্য 3 পিএস বা মানে পিপিপি সেটাকে বলা হচ্ছে যে অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ দ্য মোস্ট কমন মডার্ন মেথোডোলজি এমপ্লয়েড বাই প্রফেশনাল স্কুলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে যে এটা একটা মডার্ন মেথোডোলজি, একটা পদ্ধতি যেটা ম্যাক্সিমাম প্রফেশনাল স্কুলগুলো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডেই, সারা বিশ্বেই ইউজ করে থাকে এই ইএলটির ক্ষেত্রে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে এই 3 পিএস বা পিপিপি পদ্ধতিটা ইউজ করে থাকে। দিস মেথড ওয়াজ ক্রিয়েটেড অ্যারাউন্ড দ্য আর্লি 90s। 90-এর দশকের শুরুর দিকে এই মেথডটা আবিষ্কার করা হয় বা এই মেথডটা তৈরি করা হয়। পিপিপি ওয়াজ ডেভেলপড অ্যাজ এ সফট অ্যাপ্রোচ টু কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কম্বাইনিং সিএলটি অ্যান্ড ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস। বলা হচ্ছে যে এই যে পিপিপি, এটা ডেভেলপ করা হয় একটা সফট অ্যাপ্রোচ টু কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ সিএলটির একটা সফট দিক হিসাবে, এবং এর সাথে কম্বাইন করা হয় সিএলটি এবং ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ সেই দুটাকে কম্বাইন করে এই পিপিপি মেথডটা আর কি তৈরি করা হয়। তো এবার পিপিপিটা কি? পিপিপি মেথড, অর্থাৎ এই পিপিপি অ্যাক্রোনিম স্ট্যান্ডস ফর প্রেজেন্টেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোডাকশন। অর্থাৎ পিপিপির 3টা পি মানে হচ্ছে প্রেজেন্টেশন একটা, প্র্যাকটিস একটা, এবং আরেকটা হচ্ছে প্রোডাকশন। ইচ লেটার মিনস এ স্টেজ অফ দ্য লার্নিং প্রসেস। এই প্রত্যেকটা লেটার মূলত এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের এক একটা স্টেজকে বোঝায়। দ্য ফার্স্ট স্টেজ কল্ড প্রেজেন্টেশন, হোয়ার দ্য টিচার গিভস এক্সপ্লেনেশন অন দ্য টপিক। ফার্স্ট যে পি সেটার মানে প্রেজেন্টেশন, এবং যেটার মানেটা হচ্ছে এই মানে প্রেজেন্টেশন স্তরে বা প্রেজেন্টেশন স্টেজে টিচাররা কি করে, যে কোনো টপিক নিয়ে আলোচনা করে থাকে, একটা এক্সপ্লেনেশন দিয়ে থাকে। দ্য প্র্যাকটিস স্টেজ ইজ দ্য টাইম ফর দ্য স্টুডেন্টস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন এ সেমি কন্ট্রোলড অ্যাক্টিভিটি। এরপরের সেকেন্ড যে পি সেটার মানে হচ্ছে প্র্যাকটিস, এবং এই স্টেজে স্টুডেন্টরা একটা ভাষাকে ইউজ করে থাকে ফ্রি হ্যান্ডে, অর্থাৎ এখানে তেমন কোনো টিচারের কন্ট্রোল রাখে না টিচার, অর্থাৎ তারা যেভাবে পারুক ওই জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসুক, ওই যে টপিকটা তিনি প্রেজেন্টেশন স্টেজে এক্সপ্লেনেশন দিয়েছেন সেইটাকে। অ্যান্ড দ্য প্রোডাকশন স্টেজ গিভস দ্য স্টুডেন্টস দ্য অপরচুনিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রিলি। এবং আচ্ছা, আমি একটু ভুল বলেছি, এখানে মূলত সেমি কন্ট্রোলড, অর্থাৎ একটু কন্ট্রোল করা হয়ে থাকে, টিচাররা কন্ট্রোল করে থাকে, এরকম একটা পরিস্থিতিতে আর কি প্র্যাকটিসটা করে থাকে। এরপরে যেটা হয় যে ফাইনাল স্টেজ বা প্রোডাকশন স্টেজে এসে স্টুডেন্টরা এই ভাষাটাকে ফ্রিলি ইউজ করে থাকে, এবং এটাকে বলা হচ্ছে থার্ড পি মানে প্রোডাকশন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি যে নাও এ ডেজ এ নিউ ভার্সন অফ মেথড দ্যাট হ্যাজ বিন ডেভেলপড। অর্থাৎ বর্তমানে নতুন আরেকটা মেথড, এই পিপিপির জায়গায় নতুন আরেকটা মেথড যেটাকে বিভক্ত করেছে, যেটাতে নিয়ে আসা হয়েছে, সেটা হলো ইএসএ। অর্থাৎ ইএসএ নামক আরেকটা পদ্ধতি এখানে পিপিপির জায়গায় নিয়ে আসা হয়েছে। এবং ইএসএ মানেটা কি? ইট স্ট্যান্ডস ফর এঙ্গেজ, স্টাডি অ্যান্ড অ্যাক্টিভেট। অর্থাৎ এই ইএসএ মানে হচ্ছে এঙ্গেজ, অর্থাৎ ভাষা নিয়ে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলার যে এঙ্গেজমেন্ট, সেটা, স্টাডি পড়াশোনা, এবং সেটাকে অ্যাক্টিভ করা বা প্র্যাকটিক্যালি ইউজ করা। দে আর অলমোস্ট দ্য সেম স্টেজেস উইথ ডিফারেন্ট নেমস। এইটা মূলত ওই পিপিপির মতো সেম স্টেজ, জাস্ট একটা মানে নেমটা আলাদা করা আছে, এইটাই। সো এই হচ্ছে পিপিপির পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করি পিপিপি সম্পর্কিত যদি কোনো কোশ্চেন তোমাদের এসে থাকে তাহলে তোমরা সেটা লিখতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।